তো বন্ধুরা, এরম চটপটানি চিড়ে ভাজা বাড়িতে বানিয়ে নিন, আর চায়ের আড্ডা বিকেলে তো জমেই যাবে। আর ভিডিওটি কেটে কেটে দেখবেন না বন্ধুরা, তাহলে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে বাদ চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে এক চটপটানি রেসিপি নিয়ে। তো এখানে আমি 250 চিড়ে নিয়েছি। এখানে একটা ফাউন্ট প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো এখানে আমি এই চিড়েটা দুবার ভেজে নেব, একবারে দিলে ভালো করে ভাজা হবে না। তো বন্ধুরা, দেখছেন শ্যামলীর রান্নাঘর। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই লাইকে আমাদের ভিডিও করতে অনেকটাই উৎসাহ পাবো। তো বন্ধুরা, আমি এই চিড়েটা শুকনো কড়াতে ভেজে নেব, নাড়াচাড়া করে ভালো করে। তো চিড়েটা ভাজার সময় বন্ধুরা গ্যাসটা একদম লোতে রাখতে হবে, আর যতক্ষণ না মুচমুচে ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমার চিড়েগুলো ভাজা হয়ে গেছে। আগের থেকে দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার চলে এসছে। তো এবারে নামিয়ে নেব। বাকি যে অর্ধেকটা চিড়ে রেখেছিলাম ওটা ঠিক এই একইভাবে ভেজে নেব। তো চিড়েগুলো আমি কিনে নিয়ে আসার পর বাজার থেকে ভালো করে বেছে নিয়েছি, কারণ ও চিড়ের মধ্যে কালো চিড়ে থাকে, আবার ধানও থাকে। ওগুলো বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি বাদাম ভেজে নিচ্ছি। তো বাদাম আমি শুকনো কড়াতে ভাজছি, তেল দেব না। তো বন্ধুরা, যদি তেলে ভাজতে চান তো একটু তেল দিয়ে দেবেন। এখন যত তেল কম খাওয়া যাবে তত শরীরের দিক থেকে ভালো। তো এই কাঁচা বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখতে হবে। লোতে রেখে কিছু সময় এরম নাড়াচাড়া করতে হবে, তবে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বাদাম ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। 5 থেকে 6 মিনিট লেগেছে। তো এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, লঙ্কা আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। লঙ্কা দেওয়ার পরে 10-12 সেকেন্ড নাড়াচাড়ার পরে এখানে দেব ছোলার ডাল নিয়েছি 50 গ্রাম। তো ওই তেলের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, শুকনো লঙ্কা হোক আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিতে গেলে অবশ্যই ফাটিয়ে দেবেন, না তো তেলের মধ্যে দিলে যদি ফেটে যায় চোখে মুখে লেগে যাওয়ার ভয়। তো এবারে আমি এখানে দেব একটু আদা কুচানো দেবো। আদা কুচানোগুলো ঠিক এইভাবে ছোট্ট করে কেটে নিয়েছি। তো এখানে আমি 1/2 চামচ দিয়ে দেবো, দিয়ে ওই ডালগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেব বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। তো কারি পাতাটা দিলে সেন্টটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো একটু হলুদ দেব। হলুদ সামান্য অল্প একটু দিয়েছি, খুব বেশি লাগে না। তো কারি পাতাগুলো বেশ মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে, ছোলার ডালগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা চিড়েগুলো, দিয়ে ভালো মতন মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে। তো গ্যাসটা এবার আমি অফ করে দিয়েছি বন্ধুরা, এখন আর গ্যাসটা দরকার নেই জ্বালবার। আমার চিড়েগুলো তো আগে থেকে ভাজাই ছিল। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, আর বন্ধুরা সব লাস্টে দিয়ে দেবো চাট মশলা। তো আমি আগে নুন দিইনি, কারণ চাট মশলাটা নুন নুন হয়। দিয়ে এবারে চাট মশলাটা
খুব ভালো করে মিশিয়ে দেবো চিড়েগুলোর সঙ্গে। তো বন্ধুরা, আমার এই চটপটানি চিড়ে ভাজার রেসিপি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই চাট মশলাগুলো দিলে তো দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি এই অবধি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।